আমার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই, ভূমিদস্যুতার অভিযোগ নেই, রাজনৈতিক মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানির কোনো অভিযোগ নেই। আমার আসনে বিএনপি এমপির বিরুদ্ধে 16 বছরে একটা মামলাও হতে দিই নাই। জামাতের নেতারাও আমার জন্য মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এরকম কোনো কাজ করি নাই। আসুন আমরা সবাই দেশের বিচার ব্যবস্থাকে আমরা গড়ে তুলি। আজকে প্রায় 1 লক্ষ মানুষ আমাদের নেতাকর্মী জেলের মধ্যে বন্দী আছে, জামিন দিতে পারে না। এই আসিফ নজরুল্লাহ আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে। আসুন সকল শ্রেণীর সেই গার্মেন্টস কর্মীরা, আমার বোনেরা আসুন, রাস্তায় নেমে আসুন, শ্রমিক ভাইয়েরা রাস্তায় নেমে আসুন, বঞ্চিত শিক্ষকরা আপনারা চলে আসুন রাস্তায়। আপনাদের ঐক্যের মাধ্যমে ইউনূস সরকারকে তাড়াতে হবে। কিছু মুষ্টিমেয় অতি উৎসাহী সেনা অফিসারের কারণে গোপালগঞ্জে গণহত্যা হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক 32 নম্বরের বাড়িটুকু পোড়াবাড়ি, সেই পোড়াবাড়িটুকু সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের সামনে যে পুড়িয়ে দেয়া হল, জাতি তাকিয়েছিল। তা আমার সেনাবাহিনীর কাপুরুষতা বিশ্ববাসী দেখেছে। এই দুর্নীতিবাজ ইউনূসের সময়ে বাংলাদেশে 5,000 মানুষকে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে। প্রায় 5,000-এর অধিক আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজকে 1.5 কোটি মানুষ ঘরে থাকতে পারে না। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ী চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে, ঢাকা ছেড়ে চলে গেছে মানুষ। সেনাবাহিনী, কিছু মুষ্টিমেয় অতি উৎসাহী সেনাবাহিনীর কর্মকর্তাদের কারণে আজকে সারা বিশ্বের কাছে কলঙ্কিত এবং অক্ষম হিসেবে বিবেচিত হচ্ছে। আজকে পুলিশ বাহিনী তাদের হত্যার বিচার তারা পাচ্ছে না। আমি পুলিশ বাহিনীর সকল সদস্যদেরকে বলবো, আপনারা আর গ্রেফতারে যাবেন না। কোথায় কারা কিভাবে গ্রেফতার করছেন, ঢাকা সহ সমস্ত দেশে, আমার নির্বাচনী এলাকায় আমার যদি কোনো কর্মী অথবা, আপনারা সকলেই খেয়াল রাখবেন, এগুলো নজরদারিতে আছে। এবং কোন পুলিশের অফিসার অথবা কনস্টেবলও যদি আমার কোন কর্মীকে যদি গ্রেফতার করেন, এগুলো আমরা লিপিবদ্ধ করে রাখছি। প্রত্যেকটির জবাবদিহিতা একদিন করতে হবে। মনে রাখবেন, একজন ডিআইজি, আইজিপি, এসপি, ওসি এদের উচ্চাভিলাষ আছে। তাদের নির্দেশ মেনে আপনারা দয়া করে কোনো কাজ করবেন না। আমি সকলকে বলবো, সকল বাহিনীর সদস্যবৃন্দের কাছে বলবো, আসুন, যেই দেশ আমরা এগিয়েছিলাম, যেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে গিয়েছিল, আজকে আমরা সকলে মিলে, আমি সেনাবাহিনীর সকল সদস্যকে বলবো, আসুন অতীতের সবকিছু ভুলে গিয়ে এই ইউনূসকে আমরা তাড়াই। পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো, আসুন আপনারা সকলে মিলে আমরা আগামীকালকে ঢাকার লকডাউনে সকলকে এই ইউনূস বাহিনীকে আমরা তাড়াই, যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশটাকে, যারা বিশ্ববাসীর কাছে আমাদেরকে দারিদ্রতার নিম্ন সীমায় নিয়ে এসেছে মাত্র 14 মাসে। আমি সকল সদস্যদেরকে বলবো, আসুন আমরা দাঁড়াই। আসুন সকল বিচারক, আপনারা সকলে রাজপথে নেমে আসুন। আসুন আমরা সবাই দেশের বিচার ব্যবস্থাকে আমরা গড়ে তুলি। আজকে প্রায় 1 লক্ষ মানুষ আমাদের নেতাকর্মী জেলের মধ্যে বন্দী আছে, জামিন দিতে পারে না। এই আসিফ নজরুল্লাহ আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে। আসুন সকল শ্রেণীর সেই গার্মেন্টস কর্মীরা, আমার বোনেরা আসুন, রাস্তায় নেমে আসুন, শ্রমিক ভাইয়েরা রাস্তায় নেমে আসুন, বঞ্চিত শিক্ষকরা আপনারা চলে আসুন রাস্তায়। আপনাদের ঐক্যের মাধ্যমে ইউনূস সরকারকে তাড়াতে হবে, ইউনূসকে দৌড়াতে হবে, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।